নতুন বউ পায়েস দিতে এসছে, স্নান হয়ে গেছে, ওইখানে দেওয়া হয়ে গেল। চিনতে পারছো? এখন আমরা চলে এসেছি সোনার বাড়ি। এই যে দাদা, সোনার শ্বশুরমশাই, শাশুড়ি মা। বললাম এসছি যখন একটুখানি দেখা করে যাই, তাই চলে এসছি। আর এইখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এটা দোতলার উপরে, আর ওইদিকে আছে একটা ব্যালকনি। আর এখানে সোনা কুলার চালালো, আর কুলারের হাওয়াটা এত ঠান্ডা যে উঠতে ইচ্ছে করছে না। কিন্তু আমাদেরকে তো যেতে হবে, আবার বিকেলে বউ ভাত আছে, রেডি হতে হবে, আবার যাবো। আর এখানে আছে দেখো শোনো মা আমাদের। ঠিক আছে, টাটা বাবাই। চললাম সোনুর সঙ্গে দেখা করে। হ্যাঁ হ্যাঁ আসবো, শুভর সঙ্গে দেখা হলো না। থাকার ইচ্ছে ছিল কিন্তু ওই যে অফিস, ওইটাই। অফিসটাতে ধরে যেতে হবে, কিছু করার নেই। আসলে আসলে গুড ইভিনিং। সোনুর বাড়ি থেকে এসে এক ঘুম দিলাম, দিয়ে চা খেলাম, চপ খেলাম, তারপর রেডি হলাম। এখন ঘড়িতে বাজছে 8টা। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, খালি আমার ফুল নিতে বাকি আছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমি দেখি এখানে যে মোড়ের মাথাটা আছে, সেখানে যদি ফুল পাই ফুল কিনবো, মাথায় লাগাবো, তারপরে এগোবো। আর যদি ফুল না পাই তাহলে আমাকে পুরো হেয়ার স্টাইল আবার চেঞ্জ করতে হবে। তো চলো যাওয়া যাও, সবাই রেডি হয়ে গেছে। এখানে আমাদের সোনুমা আছে, আসো সোনুমা। এই দেখো কি সুন্দর সেজেছে, ও টিকলি পরেছে, ওকে আমি আইলাইনার লাগিয়ে দিলাম। আর এদিকে আছে চিন্টুর বাবা, দাদা আছে, দিদি আছে, সবাই মিলে বেরোচ্ছি। গুড ইভিনিং করো। গুড ইভিনিং। গুড ইভিনিং করো। গুড ইভিনিং। আমরা চললাম বিয়ে বাড়ি চলো, আমাকে কেমন লাগছে জানাবে, সোনুমাকে কেমন লাগছে জানাবে, ঠিক আছে? দারুণ দারুণ। আমার আস্তে আস্তে অনেকটাই লেট হলো, এখন প্রায় বেজে গেছে 9টা। আর আমি এতক্ষণ ফুল কিনছিলাম, ফুল কিনে মাথায় লাগিয়ে তারপরে আমি বিয়েবাড়িতে এলাম। আমি তোমাদেরকে তখনই বললাম যে যদি ফুল না পাই তাহলে আমাকে পুরো হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে। তাই আবার এখানে এসে কোথায় হেয়ার স্টাইল চেঞ্জ করব, খুঁজে খুঁজে ফুল কিনে মাথায় লাগিয়ে তারপরে আসছি। আর বউকে দারুণ সুন্দর লাগছে দেখতে। কি লাগছে, কি লাগছে, কালকে শুরু করেছে, আজকে সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে আমি একদম কথা বলতে পারছি না, কারণ প্রচণ্ড জোরে গান বাজছে আর কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য আমি একদম কথা বলতে পারছি না।
বৌমাদেরকে তো দেখাই, ভাগ্নেকে তো দেখানোই হয় না। এটা হচ্ছে ছোট ভাগ্নে আমার। ফুচকা ও হচ্ছে সোনামুখী কলেজের প্রফেসর, কি বলে, লেকচারার। আর ওটা হচ্ছে আমার সেজো ভাগ্নে, এই যে পাশে। আশিস দা হচ্ছে মেজো ভাগ্নে। বড় ভাগ্নেকে তো দেখার সুযোগ হয়নি দেখানোর কোনোদিন, খুব বিজি, দেখতে পাবে না। খুব বিজি। বৌমা, আমার মেজো বৌমা, ইনি বাকি ছিলেন, এনাকে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। বিউটি পার্লারে এসেছিস? আরে তুই বলে কথা। বড় নাতি, এই যে বড় বৌমার বড় ছেলে, বড় নাতি আমার অমিত। অনেক দেরি হয়ে গেছে বলো। কফি ও শরবতের মতো খাওয়া যায়। বলছি কফি ও শরবতের মতো খাওয়া যায়। না, এরা দুজন একই ড্রেস পরেছে, একটুখানি করে নি, তারপর ওদেরকে দিচ্ছি। ওরা কি জমজ নাকি? হ্যাঁ, জমজ। হ্যাঁ, হ্যাঁ। ফুচকা, ওরা শুকনো ফুচকা খেলো, আমি জল খেতে। আর ফুচকা খেয়ে নিলাম। তো ভেবেছিলাম অনেকগুলো ফুচকা খাবো, কিন্তু খেতে পারলাম না, জলটা আমার প্রচণ্ড টক লাগছে। তাই আমি দুটো ফুচকা খেয়ে চিন্টুকে বাটিটা ধরিয়ে দিলাম। আর আমি চলে এলাম সবার সঙ্গে একটুখানি আড্ডা দিতে। এখানে বিয়ে বাড়িতে অনেকেই আমার পরিচিত এসে, সবার সঙ্গে দাঁড়িয়ে একটুখানি আড্ডা মারছি, তাদের সঙ্গে একটু হাসি মজাক করছি, সবাইকে হাসাচ্ছি। এইটাই তো আমি চাই, যে আমার জন্য কেউ যদি একটুখানি হাসে, ব্যাস, আমার আর জীবনে কিচ্ছু চাই না। তাই দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করছি, হাসছি, মজা করছি, বিয়েবাড়িটা এনজয় করছি। তো সাথে থাকো আর এইভাবেই দেখতে থাকো, দেখো আমি আর কি করছি। ওর চাপ বেশি, ছেলের চাপ বেশি। এই যে বৌমা সেজেছে, হ্যাঁ বৌমা সেজেছে, ছেলের চাপ বেশি বলে সাজতে পারে। এই যে সবাই আছে, সকালবেলায় সব ছেলেদের সাথে দেখা হয়ে গেছে। এই দেখো আমার নাতনি, হাসিটা যা দিল না, দারুণ। এবার হাসো তো দেখি, এবার হেসে দাও। ও হয়ে যাচ্ছে তো, সবাই যাচ্ছে। ফোন করে হ্যাঁ হ্যাঁ। টাটা। মা কই? অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেল যারা আমাদের সাথে এসেছিলো, আর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকতে থাকতে কনে যাত্রী সবাই চলে এসছে, তাই আমরা এখান থেকে এবার উঠে যাব আর কনে যাত্রীদেরকে বসতে দেবো। আর তারপর দেখি ওইদিকে যদি ফাঁকা থাকে তাহলে খেতে বসে যাব। তো চলো কনে যাত্রীরা এখানে গল্প করুক আর আমরা উঠে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই।
মিলে খেতে বসে গেছি। কটা বাজছে এখন? 10:30? 10:30? 10:30 বেজে গেছে আর আমরা খেতে বসলাম। কেমন লাগছে আমাকে? এটা হচ্ছে মামনের ডায়লগ। না ভাল লাগছে আমাকে, আর আমি বলছি কেমন লাগছে আমাকে? ভালো লাগছে মনে হচ্ছে। নিজেই সেজেছি, নো পার্লার। আমাকে মন সাজতে শিখিয়ে দিচ্ছে, এখন আমি নিজেই সাজি। এটা মনের কাছ থেকে নিয়ে এসেছি। দেখো এই মানে বড় হার আমি এই প্রথম পরলাম জীবনে, এগুলো পরি না চট করে। তবে ভালো লাগছে, এবার মাঝে মধ্যে পড়তে হবে এগুলো, তাই না? চলো আজকে লাস্ট দিন, কালকে বাড়ি চলে যাবো। কাল সকাল দিকটা একবেলা থাকবো, তারপর বাড়ি চলে যাবো। কালকে অনেকে বাড়ি যেতে হবে, ওই যে বাসু, তারপর এরা দুজন বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এটা বেশি করে, আর কালকে গেট টুগেদার আছে বন্ধুদের সাথে। তোর টিউশন আছে যে, ওই জন্য তুই অস্থির হয়ে গেছিস। কালকে কি আছে, কম্পিউটার না ইংলিশ? এই যে মেনু কার্ড, শুভাশিস আর কি লোপামুদ্রা না, শুধু লোপা, মিনারেল ওয়াটার, লবণ লেবু, স্যালাড, সস, রাধাবল্লভী, পোলাও, পনির, মিক্স ভেজ, সাদা ভাত, মুগ ডাল, আলু পোস্ত, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, রাজভোগ আর মুখ শুদ্ধি বোতল। কালকে মেয়ের বাড়িতেও খুব সুন্দর খাইছে, রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে, বলো? দারুণ খাইছিল, ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে এসে দেখছি এখানে পুরো নাচ চলছে। নতুন বউ, বরের জামাইবাবু, দিদিরা, আত্মীয় স্বজন, পুরো নাচ জমিয়ে একদম নাচ চলছে। তাই চলো আমরাও দেখে নিই, আর তোমরাও দেখে নাও আর এনজয় করো। চলো তারপর একদম বাড়ি। দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো, কই ফুল সাজাবো, সই সাদা সাদা আলপনাতে জমাবো, চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে ঘর সাজাবো, কই ফুল সাজাবো, সই সাদা সাদা আলপনাতে জমাবো, পদরা কপর পদরা কিয়া হইছে দশরাজ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো চাঁদমদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি। ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচের ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে, রঙে সরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে, রঙে সরের ফুল দাঁড়িয়ে চলো, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি। ঝুমঝুমপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুমঝুমপুর। এই কপিরাইটের চক্করেই তো অর্ধেক কথা বলতেই পারলাম না। পৌঁছে গেছি, চলো। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কত
না আজকে খুব একটা গরম ছিল না, কালকে তো আরো ভালো ওয়েদার ছিল। হ্যাঁ কালকে তোরা ফ্যান চালিয়েছিলি? আমরা চালাইনি, আমাদের চালাতে না কালকে একদম বিনা। এবার এগুলো খোলাখুলি পড়তে তো যত আরাম, খুলতে ততই কষ্ট। কালকে বরং সাগর জুটি করেছিলাম, খোলাখুলির কোনো সিস্টেম ছিল না, আজকে অনেক কিছু খুলতে হবে। লালটা দিলেই হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দিতে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট। খতম।